আচ্ছা, আল্লাহ ছেলে নামে আর আপনাদের নবীজির চরিত্র তো মনে হচ্ছে কোনো সন্দেহ আছে। আরে আপনি কি বলছেন? আপনার সাহস কত বড়! আমি আপনাকে এখনই খুন করে ফেলবো। আরে বস বস, আরে তুই দেখতে পাস না? ইমাম সাহেব আপনি? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ, আপনার বাড়িতে তো আজকে খাবার আসার কথা ছিল মসজিদে। কি ব্যাপার, খাবার আসেনি কেন আপনার বাড়ি থেকে? কি ব্যাপার ইমাম সাহেব, আজকে জুমার খুতবাতে কি নিয়ে আলোচনা করলেন? কেন, সুদ নিয়ে? সমাজে এত খারাপ কাজ চলছে, নোংরা কাজ চলছে, সেগুলো নিয়ে কথা বলা যায় না? আপনাকে সুদ নিয়ে কি কথা বলতে হবে? ভুলে যেন না, আপনার টাকাটা এখান থেকে কিন্তু যাই। তাহলে মুসল্লির যে এত টাকা দান করে মসজিদে, এই টাকাগুলো যায় কোথায়? এগুলো কি আপনার বাড়িতে ঢুকে, না আপনি ওই টাকাগুলো নিজের স্বার্থের জন্য ব্যবহার করেন? ওই টাকাগুলো কোথায় যায়? ওখান থেকে আপনাকে আমাকে বেতন দিতে পারেন না? ইমাম সাহেব মুখ সামলে কথা বলেন, ভুলে যেন না আমি এই মসজিদের হচ্ছি সভাপতি। আপনি ভুলে যান না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি হচ্ছি মসজিদের ইমাম। মসজিদের সব কাজ ইমামের কথাতে চলে। আমিও দেখছি মসজিদ কার কথা চলছে। আমি তো আপনাকে এক সপ্তাহের মধ্যে না বাইর করতে পারি, তাহলে আমি কি বলেছি? আপনাদের মতন মানুষগুলা এটাই পারে, কিছু হলে গেলেই ইমাম পরিবর্তন করতে পারে, কারণ ইমাম পরিবর্তন করা খুব সহজ কাজ। কিন্তু আপনাদের মতন সুদখোরদের কমিটি থেকে হটানো খুব কঠিন কাজ। সেদিন বেশি দূরে নয় যখন আপনাদের কথাই নয়, ইমামের কথায় মসজিদ চলবে। তো আলমের তো আজকে মসজিদ ছুটি আছে। তো হ্যাঁ, ওকে ফোন করি, যাই বাইরে দুজনে খেয়ে আসি নাকি, ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তো কোথায় আছিস? এই তো আমি বাগানে বসে আছি, তুই কোথায় আছিস? এই তো আমি ভাবছি আজকে বাইরে খেতে যাব। আজকে তো মসজিদ ছুটি আছে, চল দুজনে একসাথে বাইরে খেয়ে আসি নাকি? ঠিক আছে, চল তাহলে। না ঠিক আছে, আমি আসছি, একসাথে দুজনে যাবো। ঠিক আছে, তোকে আসতে হবে না এখানে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার কাছে আয়, তো একসঙ্গে এখান থেকে গল্প করার পরে চলে যাবো খেতে, ঠিক আছে? ঠিক আছে, আসছি। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই বস। আরে কি বসবো? আরে এমনিতে লেট হয়ে গেল, চল চল, জলদি যেতে হবে, চল। আরে না, যাবো তো, আমার অনেক খিদা পেয়েছে, আমাকেও খেতে হবে। তবে একটু বস, তোর সঙ্গে গল্প করি। আমার একটু আজকে প্রবলেম হয়েছে, একটু শেয়ার করি, ঠিক আছে? বস, চলে যাবো তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল, তোর কি কথা আছে? আরে তেমন কিছু কথা নাই তো। আজকে তো শুক্রবার, আজকে খুতবাতে সুদ সম্পর্কে বক্তব্য দিচ্ছি। আমার মসজিদ, যে মসজিদে থাকি আমি, ওই মসজিদে যে সভাপতি আছে, ওই হচ্ছে একজন সুদখোর। তো কোরআন এবং হাদিসের বিধান যেটা, আমি সেটাই তুলে ধরেছি। তো ওটা ওর উপরে মানে খুব লেগেছে। ও ভাবছে আমি ওকে টার্গেট করে কথা বলেছি, তো এর জন্য তার সঙ্গে একটু। আরে তুই উচিত কথা বলেছিস, তাই ওর জ্বলে গিয়েছে। আরে ওই কথা বাদ দেয়া, তোর সঙ্গে আল্লাহ আছে। ভালো মানুষের সাথে আল্লাহ তো আছে নাকি? ঠিক আছে, রাখছি ভাই। ওয়ালাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো। হুজুর সাহেব, আমি আপনাকে মনে মনে অনেকদিন আগে খুঁজছিলাম। কেন বলো তো? কিছুদিন আগে আপনি একটা আমার বন্ধুকে কোরআন দিয়েছিলেন, সেই কোরআনটা আমি পড়ি। সেই কোরআনটা পড়ে আমি বুঝলাম এই সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছে, যাক আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আল্লাহ ছেলে নামে আর আপনাদের নবীজির চরিত্র তো মনে হচ্ছে কোনো সন্দেহ আছে। আরে আপনি কি বলছেন? আপনার সাহস কত বড়! আমি আপনাকে এখনই খুন করে ফেলবো। আরে বস বস, আরে তুই দেখতে পাস না? আরে আমি কথা বলছি তো, বস না। সব সময় মাথা গরম করাটা ঠিক নয়, আমি কথা বলছি তো, বস। ও কথাটা একটু ভালো করে শুনে নেই। হ্যাঁ বলেন। আমার এভাবে বলাটা উচিত হয়নি, তাও আমি জানতে চেয়েছিলাম আর বলেন। যে নবীজি কেন 6 বছরের শিশুকে বিবাহ করেছিলেন। আর কিছু প্রশ্ন আছে আপনার? জি, আমার আরেকটা প্রশ্ন আছে। সব সব ধর্মই তো ভালো কথা বলে, তো আমাকে ইসলাম ধর্ম কেন মানতে হবে? আর কিছু? না, আপাতত এই 3টা প্রশ্নের উত্তর আমাকে দিলেই হবে। তোমার প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ ছেলে নামে, এর উত্তর আমি গত কয়েক সপ্তাহ আগে জুমার খুতবাতে বলেছিলাম, কিন্তু আমি আবার বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি কারোর মুখাপেক্ষী নন।
তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি, এবং তিনার সমকক্ষ কেউ নেই। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো যে আল্লাহ কোনো মানুষ নয় যে তাকে ছেলে বা মেয়ে হতে হবে। বুঝতে পেরেছো প্রিয় ভাই? জি হ্যাঁ, বুঝতে পারলাম। তোমার 2 নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশুকে কেন বিবাহ করেছিল। প্রথমত এই কথাটি হচ্ছে অস্পষ্ট একটি কথা, যার কোনো সঠিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না। তাছাড়াও তখনই কাফিরেরা আল্লাহ রসুলের উপাধি দিয়েছিল আলামিন, তারা কোনো রকম কোনো প্রতিবাদ করেনি। তুমি আমি প্রতিবাদ করার কে? তাছাড়া তখন মা আয়েশার বিবাহ যে হয়েছিল তার কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষতি কিন্তু তার হয়নি। জি ঠিক ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আর কোরআনের আয়াত আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো প্রিয় ভাই? আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এরাও তো কম বয়সের মেয়েকে বিয়ে করেছে। এদের চরিত্র নিয়ে কেন কথা উঠে না? আমার নবীজিকে নিয়ে বারবার কেন কথা উঠছে? মূলত এই প্রশ্নগুলো দুটো কারণে হতে পারে। এক, হয়তো তার জানা ছিল না, নয়তো সে ইসলাম বিদ্বেষী। আচ্ছা যাই হোক, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্মই ভালো কথা বলে, তো ইসলাম ধর্মকে কেন মানতে হবে? ভাই, শুধু ইসলাম ভালো কথা বলে না, বরং যে সেটা কিভাবে মানতে হবে, বাস্তবায়িত করতে হবে সেটাও শিখিয়েছে। পারফেক্ট একটা গাইডলাইন আছে। যাই হোক, মানতে হবে না, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, তুমি একটু বিবেচনা করে দেখিও যে অন্যান্য ধর্মে তো ভালো কথা বলে, কিন্তু ইসলামের মতো করে কি বলে সেটাকে যাচাই বাছাই করে যেটা ভালো মনে হয় সেটা তুমি মানবে, তোমাকে জোর করবো না। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের চাইতে শ্রেষ্ঠ ও উত্তম ধর্ম কোথাও পাবে না। আর প্রিয় ভাই, নবীজির ব্যাপারে যে কথাগুলো বলেছো তাতে অনেক কষ্ট পেয়েছি। বলবো যে কারো চরিত্র নিয়ে কথা বলার আগে নিজে আয়নার সামনে দাঁড়াতে, দেখবে নিজেকে নিয়ে প্রশ্ন অনেক উঠে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের প্রথম 25 বছর এমন সময় অতিবাহিত করেছিলেন এবং এমন পরিবেশের উপর কাটিয়েছিলেন যখন চারিদিকে শুধু অরাজকতা, ভুল, নাইনসাফের বারবারন্ত চলছিল, কিন্তু তিনি এমন অন্ধকারে নিজেকে সবসময় পবিত্র এবং উজ্জ্বল করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 25 বছর বয়সে একজন এমন মহিলার সঙ্গে বিবাহ করেছিলেন যেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 15 বছরের বয়সে বড় ছিল। এছাড়াও সেই মহিলার প্রথমে আবার 2টো বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়স পর্যন্ত এই বিধবা মহিলার সঙ্গে জীবন কাটিয়েছিলেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়স পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জীবন কাটিয়েছিলেন। আর যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আপনি দ্বিতীয় বিবাহ করার কোনো ইচ্ছা প্রকাশও করেননি। এরপর যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিকাহ করেন, আর যিনি রাসূলের সমবয়সী ছিলেন এবং বিধবাও ছিলেন। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 জন স্ত্রীকে বিবাহ 53 বছর থেকে নিয়ে 60 বছরের মধ্যে করেছিলেন। মানে এখানে এটি জানানোর উদ্দেশ্য এটি যে এই 7 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি বিবাহ করেছিলেন। আর এই সমস্ত বিবিগণই প্রথম থেকে বিবাহিতা ছিলেন অথবা তালাক প্রাপ্ত ছিলেন, শুধুমাত্র আম্মি আয়েশা ছাড়া। 53 বছর বয়সে 9 বছরের বালিকা আম্মি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিবাহ করেছিলেন? এর পিছনে কি বা এমন শিক্ষা লুকিয়েছিল? যেমনটি আপনারা সকলেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ নবী। আপনার পর এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত রকম বার্তা তার রাসূলের হায়াত এবং জীবনী পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছানো ভীষণই জরুরি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পর রমজান মাসে আপনার প্রথম বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। আর এর 4 বছর পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে এমনটি অনুভব করলেন আপনার জীবনে এমন একটি কম বয়সী নারীর প্রয়োজন যে নারীটি নিজের চোখ দিন ইসলামের আলোতে খুলেছিল। আর এইরকম একটি মেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে আসার খুবই প্রয়োজন ছিল, যাতে করে সেই মেয়েটি দিন ইসলামের তালিম নিতে পারে আর তারপর সে আবার সমস্ত পৃথিবীর নারীদের কাছে ইসলামের সেই তালিমকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হতে পারে। আর এমন কথাকে ভেবেচিন্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বেছে নিলেন। আর হিজরতের 3 বছর আগে শাওয়াল মাসে মানে 620 খ্রিস্টাব্দে হযরত আম্মি আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন। এরপর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর হয়ে গেল, তখন তার মা হযরত উম্মে রুমান তাকে বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পাঠিয়ে দিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনভাবে দিন পার হচ্ছিল, সেখানে এমন একটি বুদ্ধিমান এবং বুঝমান মেয়ের খুবই প্রয়োজন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি কথাকে মস্তিষ্কের মধ্যে গেঁথে নিয়ে পরে সেগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের আলোতেই চোখ খুলেছিলেন।
এরপর যখন হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কম বয়সে কোরআনের কারীম এবং হাদিস মুবারকের কথাকে খুব ভালো করে মুখস্থ করে নিয়েছিলেন, আর তারপর আপনি মানুষের কাছে এই কথাগুলোকে ছড়িয়েও দিয়েছিলেন।